দেখো ফ্রেন্ডস, আমি করছি, দেখতে পাচ্ছ কি বসিয়েছি, জল, তাই তো? জল বসিয়েছি এবং এই জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা পাতা। এই দেখো, চা পাতা দিয়ে দিচ্ছি। এই চা পাতাটা খুব বেশি করে, খুব ভালো করে বয়েল হবে। বলো আমি কি করছি? আর কোনো আইডিয়া? হ্যাঁ, এক্ষুনি বুঝতে পারবে। দাঁড়াও, বয়েল হোক। দেখো ফ্রেন্ডস, এই যে চা পাতা আর জলটা খুব সুন্দর করে বয়েল হচ্ছে, দেখছো? এখন আমি এর মধ্যে কি দেব বলো তো? এখন দেব, এই দেখো, এই দেখো, এটা কি বলো? বিট। বিট গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখো কালারটা কেমন আসছে, দেখো। আমি বলছি এটা কেন করছি, আমি এখন সব বলবো তোমাদের। এই দেখো, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আসছে? আচ্ছা, এরপর আমি কি দেব বলো তো? এই দেখো, এটা কফি। কফি এটাকে এখন আরও বয়েল করব, আরও বয়েল করব করে ঠান্ডা যখন হয়ে যাবে তখন ঠান্ডা করে এটা ছেঁকে নিয়ে এটার সাথে আমি ভেজাবো হেনা। কারণ কালকে একটা কাস্টমার হেনা করবে, তো সেই জন্যে আমাকে রাত্রিবেলায় ফোন করে দেয় যে আপনি হেনাটা ভিজিয়ে রাখুন। তো আমি সেইটার প্রিপারেশান করছি, রাত্রেবেলা ভিজিয়ে রাখবো, কালকে সকালে এসে করবে হেনাটা। তো তারই প্রিপারেশান করছি। এর মধ্যে তোমরা চাইলে টক দই দিতে পারো যখন হেনাটা গুলবো তখন, ঠিক আছে? বাট এখন নয় কিন্তু, এখন এটাই, এই তিনটেই এর মধ্যে যাবে। আর এরপরে কী কী দেওয়া যেতে পারে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন হেনাটা গুলবো তখন তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন স্টপ করি, জিনিসটা ঠান্ডা হোক, তারপরে আবার আসছি। দেখো ফ্রেন্ডস, এই যে তোমাদের দেখাচ্ছি অ্যারোমা প্লাসের হেনা আমি করাই আর কি কাস্টমারকে। এর মধ্যে অলরেডি আমলা, শিকাকাই, মেথি সব কিছুই দেওয়া আছে, আর ভীষণ সুন্দর কালার আসে। আর আমার এই কাস্টমারটা যে কালার, উনি কালারটাই বেশি পছন্দ করে, যেহেতু ওনার অনেক হোয়াইট হেয়ার, তো উনি কালারটার ওপর বেশি জোর দেয় যেন ভালো করে খুব সুন্দর ডিপ কালারটা আসে। যার জন্য আমি এখানে কিন্তু এই হেনা মেশানোর জন্যে, মিক্সড করার জন্যে আমি দই মেশাতে পারতাম, কিন্তু মেশাবো না। আরও আমলা পাউডার আছে, আমলার পাউডারও মেশাতে পারতাম, কারণ আমলা পাউডার মেশালে একটু কালারটা ডিসকালার হয়ে যাবে, উনি যে কালারটা চায় সেটা আসবে না। যার জন্য আমি এই কাস্টমারটার জন্য কিন্তু ওটা মেশাবো না। তোমরা যারা চাইছো যে চুলের কালারটা একদম একটু ব্ল্যাকিশ টাইপের হোক, তাহলে তোমরা আমলা মেশাতে পারো। বাট যারা চাইছো বার্গেন্ডি কালার হোক, মানে একটু লালচে ধরনের কালারটা ডিপ মেরুন বা ডিপ বার্গেন্ডি কালার হোক, তাহলে কিন্তু আমলা পাউডার মেশানো যাবে না। তো আমি আমলা পাউডার ছাড়াই, আরও আছে শিকাকাই পাউডার দিতে পারো, বাট আমি ওগুলো কোনোটাই দেবো না। ওনার হচ্ছে মেন প্রেফারেন্স হচ্ছে কালার, চুলটা যেন ভালো কালার আসে। তো এই হেনাটাতে খুব ভালো কালার আসে। দেখো আমি এই ডিব্বাটা নিয়ে নিয়েছি, কারণ আমি এটাতেই হেনা ভেজাই। তো এই ডিব্বাটাতেই আমি হেনাটা ভেজাচ্ছি। চলো দেখো, দেখো আমি কিন্তু হেনার পাউডারটা এর মধ্যে ঢেলে দিলাম। দেখো ঠান্ডা হয়ে গেছে, এই দেখো, এটা আমি এবার আস্তে আস্তে একটু একটু করে ঢেলে দেব। পুরোটাই ঢেলে দিচ্ছি, এবার মিক্স করতে হবে খুব ভালো করে। এতে কালারটা কিন্তু একদম বার্গেন্ডি কালার আসবে, কারণ আমার কাস্টমার যেটা চায় সেটাই তো আমাকে করতে হবে। একদম বার্গেন্ডি কালার আসবে। এবং করার পর, ধোয়ার পর অবশ্য উনি বাড়িতে গিয়ে ধোয়, আমি ধোয়ার পর কালারটা তোমাদের দেখাতে পারবো না। উনি এখানে ধুয়ে যায় না, ওনার পাশেই, একদমই আমার বাড়ির পাশেই, 2-3টে বাড়ির পরেই বাড়ি। তো উনি বাড়ি গিয়েই ধোয়, কারণ 2-3 ঘন্টা বসে থাকা ওনার পক্ষে সম্ভব না। তো উনি বাড়ি গিয়ে কাজকর্ম করেন, তাতে করে হেনার টাইমটা রাখা হয়ে যায়। ঠিক আছে, চলো আমি এক হাতে ভালো করে মেশাতে পারছি না, আমি একটু ভালো করে মিশিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে,
দেখো ফ্রেন্ডস, আমার মেছানো হয়ে গেছে। এর এইরকম টাইপের পেস্টটা হবে, এর কনসিস্টেন্সিটা এরকম হবে, ঠিক আছে। আর এটা কালকে পর্যন্ত আরেকটু গাঢ় হয়ে যাবে। তখন যখন আমরা লাগাবো তখন আমরা দেখব যে আরেকটু যদি মনে হয় ওয়াটার মেশানোর প্রয়োজন আছে তাহলে মিশিয়ে দেবো, আর না হলে থাকবে। তো আমরা প্রথমেই পাতলা করে দেব না, কারণ পাতলা হয়ে গেলে খুব অসুবিধা হয়ে যায় লাগানোর। তো সেই জন্য আমরা একটু এর ঘনত্বটা একটু টাইট রাখবো, যাতে করে কালকে যদি প্রয়োজন হয় তাহলে আমরা একটু যাতে ওয়াটার মেশাতে পারি সেই পজিশন রেখে তারপরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কারণ অন্য পাত্রে এই জন্যই ভেজাই না, কারণ অন্য পাত্রে ভেজালে কি হয়, ঢাকনা দিয়ে না ঢাকতে পারলে এটা হাওয়াতে একটুখানি টাইট হয়ে যাবে, শুকিয়ে শুকিয়ে আসবে এইগুলো, বিশেষ করে ধারগুলো। তো এগুলো ভালো করে কাছিয়ে স্পুনটাকে ভালো করে কাছিয়ে একদম, তারপরে এই যে আমার ঢাকনা দিয়ে রেখে দেবো, কালকে সকালে এটা ইউজ হবে। চলো তোমাদের সাথে শেয়ার করলাম হেনাটা। অনেকেই তোমরা জানো, আমি জানি এটা কোনো বড় ব্যাপারই না, এখন সবাই এই হেনা কিভাবে লাগাতে হয় জানে। তবু আমি যেহেতু এই লাইনে রয়েছি সেহেতু আমার মনে হলো তোমাদের সাথে আমি কিভাবে কোনটা কী করি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু শুধুমাত্র কালারের জন্যে, কিন্তু হেনা অনেক রকমভাবে করা যায়। তুমি ড্যান্ড্রফের জন্য করা যায়, সিল্কি অ্যান্ড শাইনি করার জন্য করা যায়। তো বিভিন্ন টাইপের হেয়ারের জন্য হেনা বিভিন্নভাবে অ্যাপ্লাই করা যায়। এটা অনলি ফর কালার, ঠিক আছে। আর কালারের সাথে যেটা হবে সেটা ড্যান্ড্রফের কাজ তো অলমোস্ট করবেই, কারণ ওর মধ্যে যা মেশানো আছে হেনাটার মধ্যেই যেটা আছে সেটাই ড্যান্ড্রফের কাজ করবে। এবং চুলের গোড়াটা মজবুত করার জন্য যেটা আছে সেটা হলো মেথি অ্যান্ড শিকাকাই, বুঝেছো। তো চলো, হেনাটাই এত ভালো, তার সাথে আমি আরও ওপর থেকে আরও এই 2-3টে ইনগ্রিডিয়েন্টস দিলাম, তাতে করে একদম ডান। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখিয়ে দিলাম, টাটা।